প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আম আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো অ্যাকচুয়ালি যারা ইউকেতে থাকেন আ এবং আম যারা বাংলাদেশ থেকে ইউকেতে আসার প্ল্যান করছেন, আম বেসিক্যালি তাদের জন্য আমি আ বর্তমানে ইউকেতে কিভাবে সারভাইভ করা যায়, কোন ভিসাতে আম মেজরিটি স্টুডেন্ট বলেন অথবা যারা স্কিল ওয়ার্কার রুটে এসেছেন, আম তারা আম আ কোন ভিসাতে সেফলি থাকতে পারেন, এটি নিয়ে আলোচনা করব কিছুক্ষণ। তো আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে যেকোনো কমেন্ট করবেন, যেকোনো প্রশ্ন থাকলে করবেন। আমি সেগুলো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আম আ আমি যতটুকু আমার নলেজে আছে, আমি সবচেয়ে বেস্ট অ্যান্সারটি আপনাকে দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি বর্তমানে আম ইউকের স্যালারি থ্রেশহোল্ড এবং সব দিক দিয়ে স্টুডেন্টদের উপরে বেশ কড়াকড়ি আরোপ করছে ইউকের ইউনিভার্সিটিগুলো। বিকজ অফ লাইক আম আ ইউনিভার্সিটির উপরে একটা রেস্ট্রিকশন, হোম অফিসের প্রেশার আছে। আম যে 95% যদি আম পাস রেট না হয় আম আম ইন্টারভিউতে, যেটা আমরা ক্যাশ ইন্টারভিউ বলি অথবা হোম অফিসের ইন্টারভিউতে ভিসার সময় যদি নেয়, সেক্ষেত্রে ইউনিভার্সিটির লাইসেন্স বাতিল হওয়ার একটি পসিবিলিটি থাকবে। সেজন্য দেখা গেছে যে ইউনিভার্সিটি ক্যাশ লেটার ইস্যু করলেও আম যদি ইয়েতে না আসে, আপনার হোম অফিসের ইন্টারভিউতে যদি সে আশানুরূপ ইন্টারভিউ না দিতে পারে, সেক্ষেত্রে ভিসা তো তারা রিজেক্ট করবেই। প্লাস ইউনিভার্সিটির উপর একটি রেড মার্ক পড়ার সম্ভাবনা থাকে। এজন্য অনেক ইউনিভার্সিটি এখন বাংলাদেশের স্টুডেন্ট অফার লেটার তারা ইস্যু করছে না, অথবা তারা ক্যাশ লেটার ইস্যু করতে অনেক বিলম্ব করছে, অথবা অনেক ভালো করে তারা যাচাই বাছাই করার পরে দিচ্ছে আর কি। তো কিছু ইউনিভার্সিটি একেবারেই স্টপ করে রাখছে। সো ইনশাল্লাহ এগুলো ইন ফিউচার হয়তো আবার ব্যাক টু দ্য নর্মাল আসবে। তো আমার যারা বর্তমানে ইউকেতে আছেন, তো আমি সবচেয়ে মনে করব যে যারা স্টুডেন্ট ভিসায় আছেন স্পেশালি, তারা পিএসডব্লিউ। সো পিএসডব্লিউ যার মাস্টার্স অথবা এ থেকে আপনার মাস্টার্স থেকে স্পেশালি আমি বলছি, তাদের জন্য যে মাস্টার্স কমপ্লিশনের পরে তারা পিএসডব্লিউতে যেতে পারবে। পিএসডব্লিউ শেষ করার পরে স্কিল ওয়ার্ক, যদি সে ভালো কোনো রিনাউন্ড একেবারে অথেন্টিক কোনো জব না পায়, অথবা যে জেনুইন জব যেটা, বা জেনুইন স্পন্সরশিপ যদি না হয়, সেক্ষেত্রে আমি বলবো যে ইন অ্যাডভান্স সে আপনারা যেন একটি পিএইচডি অথবা রিসার্চ প্রোগ্রামের জন্য ট্রাই করেন। কারণ ইংল্যান্ডের থেকে আপনি ইন কান্ট্রি থেকে যখন ভিসা সুইচ করবেন, তো এটি একেবারেই সহজ। কারণ আপনার তেমন কোনো ডকুমেন্টস লাগবে না, বিকজ অফ আপনার প্রিভিয়াসলি একটি ডিগ্রি আপনি কমপ্লিট করেছেন, এবং আইএলটিএস লাগবে না, যেটির পিএইচডির জন্য অথবা রিসার্চের জন্য অনেক হাই একটা স্কোর লাগে। 6 সামটাইমস লাইক 6.5 আপনার এভরি মডিউল লাগে, অথবা 6 অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। বাট আপনার ব্যাংক স্টেটমেন্ট, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, সো এগুলো সব কিছু আপনার কোনো কিছু লাগবে না। সো এটি আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। প্লাস আপনার 20 আওয়ার্সের কাজের পারমিশন থাকবে সবসময়। প্লাস আপনার পিএসডব্লিউতে যেগুলো আর্ন করবেন, আপনি চালিয়ে যেতে পারবেন। তো এইভাবে আপনি লিগ্যালি এবং সুন্দরভাবে আপনি অথেন্টিক ওয়েতে কোনো ওয়ার্ক পারমিট
যাওয়া ছাড়াই আপনি ভালোভাবে থাকতে পারবেন। আর ওয়ার্ক পারমিটে আপনি যদি সুইচ করেন সেক্ষেত্রে আপনার অনেক রকমের ঝামেলা এবং অনেক হেডেক থাকবে। স্টুডেন্ট ভিসায় থাকলেও আপনার হেডেক থাকবে, বাট আপনার ভিসাটা অনেক সিকিউরড এবং আপনি অনেক সম্মানের সাথে থাকতে পারবেন। প্লাস আপনি পিএইচডিটা যদি কমপ্লিট করতে পারেন, এরপরে আপনি সুপারভাইজারের সাথে অবশ্যই আপনি সবসময় কানেক্টেড থাকলে আপনি অবশ্যই আশা করা যায় জব পাবেন। লেকচারার অথবা ভিজিটিং লেকচারার আপনি ট্রাই করতে থাকলে অবশ্যই আপনি কিছু একটা হয়ে যাবে। আর সর্বসাকুল্যে আমি বলবো যে পিএইচডির পরে আপনার ডোর অনেক ওপেন হয়ে যাবে, কারণ সামনে ইন ফিউচারে দেখা যাচ্ছে যে আপনি এই লেকচারার হিসেবেও আপনি ইউনিভার্সিটিতে আপনি চান্স পেয়ে যাচ্ছেন, অথবা আপনার আপনি ইনোভেটর ফাউন্ডার অথবা যে ভিসাগুলো আছে আপনার যারা ডিগ্রি কমপ্লিশন করে তাদের ক্ষেত্রে কিছু সুবিধা গভর্নমেন্ট দিয়ে থাকে, সো ছাড়ও আছে। সো সেক্ষেত্রে আপনার সামনে একটি ভবিষ্যৎ পরিকল্পনাটি বাস্তবায়ন হওয়াটা অনেক ইজি হয়ে যাবে, কারণ 10 ইয়ার্স রুটে তখন আপনি এলিজিবল হয়ে যাবেন। আর ফ্যামিলির ক্ষেত্রে যদি ফ্যামিলি আনেন সেক্ষেত্রে আপনার যদি লাস্ট 2-3 ইয়ার্স গ্যাপ থাকে সেক্ষেত্রে আপনার ওয়াইফকে আপনি এর মধ্যে প্রিপেয়ার করে আপনি ডিপেন্ডেন্ট হিসেবেও আপনি নেক্সট 2-3 ইয়ার্স গ্যাপটা ফিল আপ করে আপনি দেখা যাচ্ছে যে আপনি 10 ইয়ার্স রুটে আপনি পেয়ে যাবেন। বাট আপনার টু বি অনেস্ট আপনি স্কিল ওয়ার্কার এই রুটে আসলে কমপ্লিটলি এটা ডিজাস্টার। এটা কিছু লোক জাস্ট আপনাদের পকেট থেকে হাতিনা চেষ্টা করবে, অথবা আপনি যারা অলরেডি গিয়েছে তারা অনেক মানি লুজ করেছে, এবং এটা আসলে আমি আপনাদেরকে অভিজ্ঞতা থেকে বলছি। সো আপনারা ভেবে চিন্তে আপনি আমার ডিসিশনটি অ্যাকসেপ্ট করতে পারেন যে আপনারা যদি পিএইচডিতে সুইচ করেন অথবা রিসার্চ মাস্টার্সে, এটি হচ্ছে এখন ভিসা এক্সটেনশনের জন্য বেস্ট ওয়ে টু স্টে ইন দ্য ইউকে। ধন্যবাদ।